হ্যালো ভাইয়েরা, আপুরা, তোমরা কেমন আছো? আসসালামু আলাইকুম। আমিও ভালো আছি। আজকে আমি একটি মাছের ভর্তা নিয়ে আসলাম। 2 টুকরা মাছ আমি ভেজে নিয়েছি, কেটে দিয়ে পরিষ্কার করে হলুদ মেখে মাছটা আমি ভেজে নিয়েছি। মচমচে করে মাছটা আমি ভেজে নেব। সাথে 2টা আলু দেব, আর কাঁচামরিচ, ধনিয়াপাতা, পেঁয়াজ, রসুন ইত্যাদি দিয়ে আমি আজকে ভর্তাটা করব। তাহলে তোমরা দেখতে থাকো আমার মাছ ভর্তার রেসিপিটা। এখন আমার মাছটা ভাজা হয়ে গেছে। আমি একটু আগেই চুলায় দিয়েছিলাম, এটা তোমাদের দেখাইনি। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি 2টা আলু কেটে নিয়েছিলাম পাতলা পাতলা করে। আলুটাকে একটু লবণ মেখে আমি একটু একটু তেলে ভেজে নিচ্ছি, সরিষার তেলে ভেজে নিচ্ছি। আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, তখন আলুটাকে আমি তুলে ফেলবো। তাহলে তোমরা দেখতে থাকো আমার মাছ ভর্তার রেসিপিটা। আলুটাও প্রায় ভাজা হয়ে গেছে, এই যে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখো না কেন বন্ধু, দেশ ও দেশের বাইরে থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমাদের শুভকামনা করি। তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো। হয়ে গেছে বন্ধুরা আলুটা ভাজা। এখন 2টা শুকনো মরিচকে আমি ভেজে নেব, মচমচে করে সুন্দর করে আমি ভেজে নেব। শুকনো মরিচ 2টা হয়ে গেছে প্রায়, শুকনো মরিচটাও ভাজা। আমি এটাকে এখন তুলে নেব। বেশি ভাজলে তিতা হয়ে যাবে। হয়ে গেছে বন্ধুরা। এখন আমি পেঁয়াজ রসুন এগুলাকে একটু হালকা করে ভেজে নেব, তাহলে কাঁচা কাঁচা ভাবটা থাকবে না। সামান্য একটু ভেজে নেব, লাল করব না, সামান্য একটু ভেজে নেব। এভাবে মাছ, যে কোনো মাছ ভর্তা করে তোমরা খেয়ে দেখবা। 2টা কাঁচামরিচও অ্যাড করে দিলাম বন্ধুরা। এই রকমের করে তোমরা যে কোনো মাছ ভেজে ভর্তা করে খেয়ে দেখবা কত মজা। রান্নার চেয়েও ভর্তা খুবই মজা, সুস্বাদু হয়। এভাবে করে দেখবা, সত্যিই ভর্তাটা অনেক মজাদার। পেস্টটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। তোমরা যদি আমার ভিডিওটা দেখো বন্ধুরা, অবশ্যই একটা লাইক দেবে। লাইক দিয়ে আমার এই ভিডিওটা তোমরা দেখবে। লাইক আমার খুবই প্রয়োজন। তোমরাও তোমাদের ভিডিও ছাড়ো, আমি দেখা মাত্র লাইক দিই, কমেন্ট করি এবং সাবস্ক্রাইব করি সাথে সাথে। তোমরা দেখো কি দেখো না আমি জানি না। পুরান বন্ধুরা তোমরা আমার ভিডিও এখন দেখতেছো না, খুব কম দেখতেছো, এই জন্য আমি খুব দুঃখিত। এই দেখো এখন আমি এই যে ধনিয়া পাতাগুলা, এখন আমি ধনিয়া পাতাগুলাও একটুখানি হালকা করে আমি একটু ভেজে নেব, সামান্য, বেশি না। এখন আমি ধনিয়া পাতাগুলো তুলে ফেলছি। দেখো তাহলে তোমরা, এই যে এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল আগেও দিয়েছি ভাজার সময়। পরিমাণ মতো লবণ, আলুতে লবণ ছিল, মাছে লবণ ছিল, তাই আমি লবণ একটু কম দিয়েছি। এখন আমি মরিচগুলাকে সুন্দর করে মথে নেব, কাঁচা মরিচগুলাকেও মথে নেব, ধনিয়া পাতাটাকেও মথে নেব সুন্দর করে। এখন আলুগুলাকে আমি কষলিয়ে সুন্দর করে মেখে নেব। দেখো হাতের মাখা যে কোনো জিনিসই খুব মজা হয়ে থাকে। এখন মাছগুলো সহ আমি সুন্দর করে মেখে নেব। দেখতে থাকো তাইলে বন্ধুরা তোমরা। ছোটোখাটো ফ্রিজের ভিতরে মানুষের কত কিছু, সামান্য 2 টুকরা মাছ থাকে, মাছের লেজ থাকে, এগুলো অনেক সময় ফেলে দেয়, অনেক সময় বুয়াদের দিয়ে দেয়। এগুলো তোমরা এইভাবে সুস্বাদু মজাদার করে খেতে পারো। এখন যে বাজারের অবস্থা, সব কিছুর দাম, হয়তো একটু সবজির দাম কমছে, কিছুদিন পর আবার বেড়ে যাবে। তাহলে তোমরা কিছুই ফেলবে না, এভাবে তোমরা খাবে, দেখবে কত মজা হয়। এর আগেও মাছ ভর্তা আমি করেছি, কিন্তু তার ভিতরে আমি টমেটো দিয়েছি, আলু দিয়েছি। এবার আমি কিছুই দেই না, শুধু মাছ আর একটা আলু দিয়েছি।
হয়ে গেছে বন্ধুরা আমার এই ভর্তাটা। এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো, তাহলে তোমরা দেখতে থাকো। এই যে দেখো বন্ধুরা আমার মাছের ভর্তাটা, দেখো। তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে, একবার বলছি আবার বলতেছি, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমি আগে বাড়ার জন্য তোমরা এগুলো আমাকে করতেই হবে, আর আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবে, তাহলেই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তাহলে আজকের মতো রাখি বন্ধুরা, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।